নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম আর বেসনের বড়ার তরকারি। আপনাদের ঘরে যখন মাছ মাংস থাকবে না আর ডিমের পরিমাণটা কম থাকবে, তখন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম বেসনের তরকারি বানানোর জন্য প্রথমেই লাগবে বেসন। এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি, বেসনটাকে একটু চেলে নিয়েছি। আর লাগবে দুটো ডিম, লাগবে আলু, লাগবে টমেটো বাটা, আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লাগবে কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাগবে গরম মশলার গুঁড়ো, লাগবে স্বাদ মতো নুন, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি করব সাদা তেলে। আমি বড় একটা বাটি নিয়েছি, এর মধ্যে প্রথমে ডিমগুলো ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখন এর মধ্যে অল্প অল্প করে বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন, ডিমের গোলার মধ্যে আমি বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেইনি। আপনাদের যদি শুকনো হয়ে যায় তাহলে এর মধ্যে অল্প জলও মেশাতে পারেন। এখন এই ব্যাটারটা দিয়ে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বেসন আর ডিমের ব্যাটারটার থেকে ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ হতে দেব, এক পিঠ হয়ে গেলে উল্টে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়াগুলোকে আমি উল্টে পাল্টে দুদিকে লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে এখন তুলে নেব। তুলে নিয়ে বাকি বড়াগুলো আমি এভাবেই ভেজে নেব। বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আমি এই রান্নাটা আলু দিয়ে করছি, আপনারা আলু ছাড়াও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে আমি তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি।
পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা, 1 ছোট চামচ রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 2 ছোট চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা বড় সাইজের টমেটোর হাফ বেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটা মিডিয়াম করে ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এ দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে আরও 1-2 মিনিট আমি রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল ডিম আর বেসন দিয়ে তরকারি বা ডিম বেসনের বড়ার তরকারি। আপনাদের ঘরে যখন মাছ মাংস থাকবে না, ডিমের পরিমাণটা কম থাকবে, তখন আপনারা ডিম আর বেসন দিয়ে এই তরকারিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। তৈরি হয়ে গেল ডিম আর বেসন দিয়ে বড়ার তরকারি।